তাহাজ্জুদের টাইম, দোয়া কবুলের টাইম, আবার রোজা, আবার আপনি রোজাদার সাহারি খাইছেন। আল্লাহরে কোন হুজুর গোদারে যেই পরিমাণ দোয়া চাইছেন, এই পরিমাণ দোয়ার 100 ভাগের 1 ভাগ আল্লাহরে কইলে কবুল হয়ে যাইব। আপনি মা বাবা, আপনার অসুস্থতা, আল্লাহকে বলেন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করো, সন্তান সুস্থ বানাও, আমার ছেলের পরীক্ষা কামিয়াবি দান করো। ও আল্লাহ, পরের কাছে তুমি মাথা নত করাইও না। ও আল্লাহ, আমার সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। আমার স্বামীকে হেফাজত করো, আমার স্বামীর বাধ্য হইয়া চলার তৌফিক দান করো। ও আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। এইভাবে এক এক করে দোয়া করবেন। আমার আব্বা দুনিয়ায় নাই, মা নাই, তুমি মা বাবারে মাফ করো, কবরের আযাব বন্ধ করো। এইভাবে দোয়া করেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ মনে চায় ঈমানের সাথে চলতে, শয়তানের ধোঁকায় পারি না, তুমি হেফাজতের সাথে চলার তৌফিক দান করো। এইভাবে বলতে থাকবেন। তাহাজ্জুদে দোয়া করবেন, ইফতারির সময় দোয়া করবেন। সূরা ইয়াসিনটা ফজরের পরে না পড়িয়া ঘুমাইবেন না। ও আম্মা জানেরা, রমাজানে কমপক্ষে দেখে বার কোরআন খতম করবেন। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন খতম করে ফেলতেন। এরপরে জোহরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। সময় পাইলে রাতের বেলা আরেকবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিনের ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল আলাদা। এখন থেকে তৈরি হয়ে যান ইবাদতের জন্য। রমাজান আসলে যেন দুর্বলতা এসে না যায়, মজবুত হয়ে যান। রমাজানকে আমি কঠিনভাবে ইবাদতে কাটাবো, কিন্তু সাবধান, অবহেলা করবেন না। কারণ নবী কিন্তু বরদোয়াও করিয়ে গেছেন, রমাজান পাইয়া যারা গুনাহমুক্ত হইতে পারে না, আল্লাহ কয় তারা ধ্বংস হোক, জিব্রাইল কয় ধ্বংস হোক, নবী কয় আমিন। আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যাক। অতএব বরদোয়াও কিন্তু নবী করে গেছেন। রমাজানে যারা রোজার হক আদায় করে না, আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। রমাজানের রোজার মাধ্যমে যেই পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, নামাজের দ্বারা সম্ভব না। অথচ আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে জাহান্নামের সমস্ত গুনাহের থেকে ফিরাইয়া রাখবে। নামাজ, অথচ নামাজি নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে। এরকম মুসল্লি নেই। অথচ আল্লাহ পাকের ওয়াদা, নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে। নামাজ, বরং নামাজে দাঁড়ায়া ভাবসাব কেমন। একা একা যখন পড়ছিলাম 10 রাকাত পড়তে মাত্র 3 মিনিট, খালি টাকের উপরে টাক। মানুষের সামনে যখন নামাজে দাঁড়াইছি 4 রাকাতে 6 মিনিট, সূরা কেরাত না পারলেও হুদা দাঁড়ায় থাকে। মানুষের দেখা আমি মেয়েরাজে আছি, আছে না নাই? তাহলে নামাজটা আল্লাহর জন্য হলো না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। এর নাম রিয়া। রিয়া করা কবিরা গুনাহ, হারাম। তাহলে নামাজে দাঁড়াইয়াও, নামাজের মধ্যে থাকিয়াও কি করে? কবিরা গুনাহ। যেই নামাজ গুনাহ থেকে বাঁচাবে, সেই নামাজের ভেতরে থেকে তুমি কবিরা গুনাহ করতেছ। কই তোমার নামাজ? হযরতে আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করলেন। মদিনার নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই হিকমত ও ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ এই পরিমাণ আলীরে জ্ঞান দান করলেন। আলী ওযু বানাইতে যায়, চেহারাটা বিবর্ণ হয়ে যায়। কি আলী এমন কেন? কয় মালিকের দরবারে হাজিরা দিতে যাই, সেই ভয়। हर के दारत खौफे हक दर दिल मदागम
জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাআদ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। নামাজের দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচবে, অথচ নামাজের ভিতরে বসে গুনাহ করে। হজে যাবে, সেখানেও গুনাহ, অথচ প্রত্যেকটা আমল কবুলের জন্য তাকওয়া তার মূল সফলতার চাবি। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হজে যাইয়া মানুষের টের পায় না যে হজে গেছে। হেন গিয়ে লাইভ দিছে, লাইভ দিয়ে কয় তোমরা জানো নি আমি হজে আইছি, দেখো আমি হজরে আসওয়াদের সিফার মধ্যে বয়ে লাইভ দিলাম। ছবি নিয়ে পাগল হয়ে গেছে মক্কা মদিনায়। যেই নবীর রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ। এত বড় নিমক হারাম, কান্না তো নাই, ছবির জন্য পাগল। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রাখবানি। চিন্তা করো, এটা তো নতুন না, তোমাদের পিছনে যারা গেল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। আদম নবী রোজা রেখেছেন, নূহ নবী একদিন পরে একদিন রোজা রাখছেন, দাউদ আলাইহিস সালাম 12 মাস রোজা রাখছেন। আর এমন কোন জাতি নেই যাদের মধ্যে রোজা নাই। রোজা মানি হলো না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের মধ্যে আছে এই পরিমাণ না খাইয়া থাকো, না খাইয়া যদি মরতে পারো বিনা হিসাবে স্বর্গ। না খাওয়ার সাধনা। আমরা বাঙালি খাওয়ার সাধনায় আছি। কি ইফতারির আগে চান্দি গরম, 10 জন বইছি কাতারে, যেই প্লেট দিছে এর 9টা তো আমার একার লাগবে। কি মনে মনে ভাবে 2-3 জন যদি উঠে যাইতো তাহলে 3 প্লেট আমি পাইতাম। আল্লাহ পাকের কুদরত, শরবতের গ্লাসটা নিয়ে যখন টান দিছে, নিজের প্লেটের খানা খাওয়ার মতো ক্ষুধা নাই। এবার 10 জনের ইফতারিও কেউ খাইতে পারে না, ফালাইয়া দিয়ে টিয়ে উঠে যায়। অপচয়, অথচ কত গরিব ইফতারি পায় না। আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা গেল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। আমার নবীর প্রথম অংশে রোজার আইন ছিল এমন যে ঘুমাইলেই রোজা শুরু। ঘুমাইলেই রোজা শুরু, আর খাওন দাওন চলবে না। ঘুমাইলি কেন, রোজা স্টার্ট হয়ে গেছে। এক নবীর সাহাবী এত গরিব, মানুষের কাজ টাজ করে আইছে, সন্ধ্যায় খাইয়া লইয়া আবার নতুন করে আর এক রোজা রাখবে। আইয়ে এত ক্লান্ত হইয়া ঘুমাইয়া গেছে, খাইতে আর টাইম পায় নাই। রোজা আর একটা শুরু হয়ে গেছে, আর কায়দা নেই। পরের দিন গেছে কাজে, দুপুর বেলা বেহুশ হয়ে আছি, পটাং হয়ে রয়েছে রাস্তায়। নবী রেখায়, নবী উপায় কি? মইরে গেল, রোজা ভাঙ্গা যাবে না। ইউসুফ নবীর 11 ভাই ইউসুফ নবীর সাথে জানা অজানায় অপরাধ করিয়া এক সময় ক্ষমা চাইছেন, ইউসুফ নবী ক্ষমা করেছেন। 11 ভাইয়ের অপরাধ ইউসুফ নবীকে কেন্দ্র করে আল্লাহ যেমন ক্ষমা করছেন, 11 ভাইয়ের অপরাধ আল্লাহ ক্ষমা করছেন ইউসুফের মাধ্যমে। 11 মাসের অন্যায় আল্লাহ ক্ষমা করবেন রমাজানের আমলের মাধ্যমে। রমাজান এমন এক বরকতের মাস, যে মাস কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। একটা নফল আমলের দাম ফরজের সমান, একটা ফরজ আমলের দাম 70টা ফরজের সমান। এত মর্যাদা কেন? সৃষ্টির শ্রেষ্ঠ
কিতাব এই মাসে আল্লাহ পাঠাইছেন। কি কিতাব? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন এক মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? জগতের সমস্ত মানুষের হেদায়াতের জন্য, হক আর বাতিলের মাঝে পার্থক্য করার জন্য। কোরআন বলে দিবে কে হক কে ভণ্ড। কোরআন বলে দিবে, তোমার বলার দরকার নাই। ভণ্ডর মাথায় টুপি, হক যিনি তার মাথায় টুপি। আহলে বাতিলেরাও দাড়িওয়ালা পাগড়িওয়ালা, আহলে হক যারা তারাও দাড়িওয়ালা পাগড়িওয়ালা। কেমনে চিনবা কে হক আর বাতিল? আল্লাহর কোরআন বলে দিবে, এটা স্পষ্ট কোরআনের দলিলের দ্বারা প্রমাণ হবে। এই টুপিওয়ালা ভণ্ড, ওই টুপিওয়ালা আহলে হক। রমজানের মধ্যে আবার কদরের রাত্রে কোরআন অবতীর্ণ হলো। এই রাতের দাম বেড়ে গেল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যেই রাতে কোরআন অবতীর্ণ হলো ওই রাতের নাম কদরের রাত। এত বরকতের রাত, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গেল। আল্লাহ নবীর জিগায় জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে, যেই পরিমাণ সওয়াব পাবে কদরের রাতে ইবাদতের দ্বারা এক রাতে ওই পরিমাণ না, বরং এর থেকেও বেশি সওয়াব পাবে। খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের সওয়াব না, এর থেকেও বেশি। বলে কত বেশি? কিয়ামত পর্যন্ত গণনার সীমানা যত উপরে উঠবে এর সাথে শুধু 1000 লাগাই দিল। ওই সময় 1000-এর উপরে ছিল না। 1000 মাস এখন লাগাই দাও 1 মিলিয়ন মাস, 1 ট্রিলিয়ন মাস, 1 কোটি মাস, 1 বছর মাস। কিয়ামতের আগে যত গণনার সীমানা বাড়বে ওই সাথে 1 লাগাই দাও, 1000 লাগাই দাও। বান্দা তুমি এই পরিমাণ সওয়াব পাইবা মাত্র কদরের রাতের ইবাদতের বিনিময়ে। কদর কোন রাত? বলে রমজানের শেষ 10 দিনের বেজর রাত। নির্দিষ্ট করে বলা যাবে না যে কদর 27 তারিখ। বেজর রাত কদর তালাশ করো, কোন এক রাত কদর হবে, তোমার কদর বেড়ে যাবে। এজন্য নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এবং নবী আমল বাড়ায় দিছেন, যে নবীর কোনো গুনাহ নাই, আমল বাড়ায় দিছেন। এত বড় বরকতের মাস রমজান, সম্মানের 4 মাস রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। এর মধ্যে রমজানের নাম আসেনি? কি হো? তালে সবাই চিৎকার দেয় তালে। আল্লাহর কোরআন বলে বছরে মাস কয়টা? 12। এর মধ্যে 4 মাস শ্রেষ্ঠ, রজব, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। আবার বলছি, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম।
রমাজান আছে কয় নম্বরে? আছে নেই? আচ্ছা, আপনারা যারা বুঝেন না, বক বক না করলে ভাল লাগে না, বুঝেন না চুপ করে থাকবে। হুদা একটা আকামের কথা কয়ে একটা প্যাঁচ লাগানোর দরকার আছে না? বুঝেন না চুপ থাকবে। 4 মাস সম্মানের, রজব, জিলকাদা, জুলহিজ্জা, মুহররম। বুঝেন না? এক জায়গায় বয়ান করছি, তাকওয়া মানে গুনাহ থেকে নিজেরে বাঁচানো, এর নাম তাকওয়া। যে গুনাহ থেকে বেঁচে থাকে তার নাম মুত্তাকি। 5 মিনিট বুঝাই টুঝে আবার জিগাইলাম, যে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে সে কি? একজনের সামনের থেকে হে কাফের। এই জন্য ইমাম সাহেবের ভুল ধরার জন্য পিছনে আলেম দাঁড়াইতে হয়, লোকমা দেওয়ার জন্য। আউলা জাউলা লোকমা দেওয়া নিষেধ। এজন্য ইমামের পিছনে কে দাঁড়াবে? আলেম। বয়ানের মধ্যেও শিক্ষিত বুঝের মানুষ থাকা দরকার সামনে। বাচ্চাগুলো ধাক্কাইয়ে সামনে দেয়। বাচ্চারা নামাজের সবার পিছনে থাকবে, এক কাতারে নয়। বাচ্চা একজন থাক, খুব খেয়াল করবেন, পুরুষের সাথে থাকবে না। কই থাকবে? পিছনে পিছনে। বাচ্চা আছে 50 জন, পুরুষ আছে 3 জন। খুব খেয়াল করেন, ওই 3 জন ইমামের পিছনে দাঁড়াবে, আর ওই 50 জন পরের কাতারে দাঁড়াবে। এই পুরুষের সাথে দাঁড়াইতে পারবে না। কথা বুঝেন? হ্যাঁ, বড় জামাতে যদি বাচ্চা নিয়ে যায়, হারাইয়া যাওয়ার ভয়ে পাশে দাঁড় করানো যাবে, সেটা ভিন্ন মাসালা। বাচ্চাদের আজান দেওয়া জায়েজ নেই, অর্থাৎ আজান দিয়া নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের জামাতের যে আজান, এটা বাচ্চাদেরকে দিয়া দেওয়া নিষেধ। বিনা ওযুতে আজান দিবেন না মুয়াজ্জিন সাহেবরা, বরকত কমে যাবে ওই এলাকার। তো যাই হোক, 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি, কিন্তু এই 4 মাসের মধ্যে রমাজানের নাম, অথচ রমাজানের দাম কিন্তু সবার থেকে নাই কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীরে জিজ্ঞেস করেন, আপনার হাতে গড়া সাহাবা আকাশের উজ্জ্বল নক্ষত্রের সমতুল্য, এদের আমলের অবস্থা কে কার উপরে আছে? নবী বললেন, ও আয়েশা, আকাশের তারকা যেই পরিমাণ দেখো, এর থেকে বেশি আমল হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাশে যেই পরিমাণ তারকা, এর থেকেও বেশি আমল হযরত ওমরের। আম্মা জান পেরেশান, ভিতরে ভিতরে পেরেশান হয়ে গেলেন। আমার পয়গম্বর আমার আব্বা জানের নাম কেন বলেন নাই? ওমরের নাম বলেছেন, আব্বা জানের নাম বলেন নাই। কে আব্বা? কে আব্বা জানের নাম বলেন নাই? নবী জবাব তো দিয়েই দিছেন, কিন্তু মনের মধ্যে চায় আমার আব্বা জানের নামটা যদি বলতেন, জানতে পারতাম আমলের কি হালাত। তা তো বললেন না। আম্মা জান আয়েশা এবার বলে, তার নাজিগে উপায় নাই, নাজিগেলে কইতো না। জিজ্ঞাসা করেই ফেললেন নবী, আমার আব্বা জানের কি হালাত? নবী বললেন, তোমার আব্বা আবু বকর, সে বিষয়টা তো স্পেশাল। বুঝেন? বুঝেন কিছু? কি বুঝেন? সম্মানের 4 মাসের মধ্যে রমজানের নাম নাই কেন? ওটা তো স্পেশাল। রমজান এত বরকতের মাস। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, আমি রোজার মধ্যে রমজানে রোজা ফরজ করেছি। আল্লাহ বলতে গিয়া প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় বন্ধুরা।
বন্ধু বলিয়া সবার দিলের মধ্যে মোহাব্বত বাড়ায় দিলেন। মোহাব্বত বাড়লে কঠিন কাজও বন্ধুর জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ বন্ধুদেরকে বলতেছেন, কোন দুশ্মনকে বলেন না আমানু, ও দুনিয়ার বন্ধুরা। বন্ধু হতে হলে নামে নামে মিল হওয়া লাগে, কাজে কাজে মিল হওয়া লাগে। তোমার নাম কি? কয় আবুল কালাম। কয় আমার নাম আবুল কালাম। এবার দুইজনে দোস্তি বানাইছে, বন্ধু মিতা। আল্লাহ বলেন তোমরা মুমিন, আমি আল্লাহর এক নাম আছে মুমিন। নামে নামে মিল হয়ে গেল, তুমি আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু। এবার বন্ধুর একটা হাদিয়া দিতে চাই, নিবানি? আল্লাহ দেখছেন নি কেমনে বুঝাইয়া কই অর্ডার দেন, এই রোজা রাখ, বলে নাই। আল্লাহ কইছে তোমার জন্য একটা হাদিয়া রাখা হয়েছে, এটা নিবানি? ভাবতেছে হাদিয়াটা কি, আজাব না গজব না কঠিন না সহজ? এই ভয় নাই, তোমার আব্বা দাদা গোষ্ঠী শুদ্ধ যারা ছিল এগোই হাদিয়াটা দিছি, এরা নিছে, তাই তো আমার বাপ দাদায় নিলে আমিও নিতে পারি, কঠিন কিছু না। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রাখবানি। চিন্তা করো, এটা তো নতুন না, তোমাদের পিছনে যারা গেল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। আদম নবী রোজা রেখেছেন, নূহ নবী একদিন পরে একদিন রোজা রাখছেন, দাউদ আলাইহিস সালাম 12 মাস রোজা রাখছেন। আর এমন কোন জাতি নেই যাদের মধ্যে রোজা নাই। রোজা মানি হলো না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের মধ্যে আছে এই পরিমাণ না খাইয়া থাকো, না খাইয়া যদি মরতে পারো বিনা হিসাবে স্বর্গ। না খাওয়ার সাধনা। আমরা বাঙালি খাওয়ার সাধনায় আছি কি? ইফতারির আগে চান্দি গরম, 10 জন বইছি কাতারে, যেই প্লেট দিছে এর 9টা তো আমার একার লাগবে কি? মনে মনে ভাবে 2-3 জন যদি উঠে যাইতো তাহলে 3 প্লেট আমি পাইতাম। আল্লাহ পাকের কুদরত, শরবতের গ্লাসটা নিয়ে যখন টান দিছে, নিজের প্লেটের খানা খাওয়ার মতো ক্ষুধা নাই। এবার 10 জনের ইফতারিও কেউ খাইতে পারে না, ফালাইয়া দিয়ে টিয়ে উঠে যায়। অপচয়, অথচ কত গরিব ইফতারি পায় না। আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা গেল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। আমার নবীর প্রথম অংশে রোজার আইন ছিল এমন যে ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু, আর খাওয়ান দাওয়ান চলবে না। ঘুমাইলি কেন, রোজা স্টার্ট হয়ে গেছে। এক নবীর সাহাবী এত গরিব, মানুষের কাজ টাজ করে আইছে, সন্ধ্যায় খাইয়া লইয়া আবার নতুন করে আর এক রোজা রাখবে। আইয়ে এত ক্লান্ত হইয়া ঘুমাইয়া গেছে, খাইতে আর টাইম পায় নাই, রোজা আর একটা শুরু হয়ে গেছে, আর কায়দা নেই। পরের দিন গেছে কাজে, দুপুর বেলা বেউস হয়ে আছি, পটাং হয়ে রয়েছে রাস্তায়। নবী রেখায়, নবী উপায় কি? মইরে গেল, রোজা ভাঙ্গা যাবে না। এই যুবকেরা ঠিক মিক বুঝা কম, রোজা ভাঙ্গা। রিক্সা চালাইলেই রোজা বা রাখা মৌকুফ, এই চালাকি কই পাইছ? এই ফেতনাবাজ থেকে সাবধান, ফেতনাবাজ থেকে সাবধান। হাড় ভাঙ্গা পরিশ্রম করবা, রোজা ভাঙ্গা যাবে না। হাড় ভাঙ্গো, কি ভাঙ্গা যাবে না? ওরে তুমি হাদিস পড়ো না, হুদা আহলে হাদিস দাবি করো, পড়ো হাদিস। হাদিসে কি আছে জানো? একটা রোজা যদি ভাঙ্গিয়া দাও আর এই রোজার কাজা যদি জীবন ভর রোজা রাখো, এরপরে একটার বরকত আল্লাহর থেকে পাবি না। বুঝো না? নামাজের পুরস্কার, জিকিরের পুরস্কার, তেলাওয়াতের পুরস্কার আর রোজার পুরস্কার আলাদা।
সব পুরস্কার ফেরেশতারে দিয়ে দিছে, আর রোজার পুরস্কার কেউরে দেয় না। আল্লাহ কয় না, আমার নিজের কুদরতের হাতে বান্দাকে আমি রোজাদারকে ডাইরেক্ট দিব। আবার কেউ তর্জমা করছেন ডাইরেক্ট দেওয়াটাও নাই, আমি আল্লাহ তোর হয়ে যাব। আর সেই রোজা আইলে গ্যাস্ট্রিক বাড়ে না? অথচ এত বড় বেআকল, এত বড় দুষ্ট চালাক, অথচ আজ বর্তমান স্বাস্থ্যবিজ্ঞানীরা কি বলছে? গ্যাস্ট্রিক, আলসার এবং পাকস্থলীকে কন্ট্রোলিং ভাবে সতেজ রাখার জন্য একমাত্র মেডিসিন রোজা। আমি সফর করি বুঝাবার জন্য বলি, এটা নিয়ে আবার ধাক্কাধাক্কি করিস না ফেসবুকে। আল্লাহর মোহাব্বত নিয়ে এত সফর করি, এত কষ্ট করি, এরপরও সোমবার বৃহস্পতিবারের রোজা ভাঙ্গি না। 2-3টা প্রোগ্রাম করি, তো তুমি পারবা না কেন? নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি সোমবার রোজা রাখেন কেন? আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন সোমবার, কোরআন নাজিল হইছে সোমবার, তো বৃহস্পতিবার কেন? আল্লাহর কাছে বৃহস্পতিবার বান্দার আমল চলে যায়। আমি চাই আমার আমলটা যেন রোজা অবস্থায় যায়। আর রমাজান কত বরকতের মাস, 6 বছর থেকে রোজা রাখা শুরু করছি। আর আপনাদের কি হালাত? কোনো গুরুত্ব নাই। দুনিয়ার সব ধর্মের মানুষের মধ্যে রোজা আছে, সিস্টেম আলাদা। ইহুদিরা রোজা রাখে, সাহারি খায় না। নবী খায় খবরদার, সাহারি খাইয়া রোজা রাখবা, ইহুদির সাথে মিলাইবা না। আল্লাহ রোজা ফরজ করলেন কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। মুত্তাকি হইলে লাভ কি? আল্লাহ কয় দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। মুত্তাকি হওয়ার জন্য, যারা মুত্তাকি, কারণ আল্লাহর কাছে সর্ব উৎকৃষ্ট সম্মান পাওয়ার একমাত্র তবকা, একমাত্র চূড়ান্ত সিঁড়ির নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো গুনাহ থেকে নিজেরে বাঁচানো। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যে গুনাহ থেকে বেঁচে থাকে তার নাম মুত্তাকি। এই তাকওয়া অর্জন করার মাধ্যম চূড়ান্ত আল্লাহওয়ালাদের নেক নজর। আর একটা মাধ্যম হলো রমাজানের রোজা। রোজার দ্বারা যেই পরিমাণ তাকওয়া অর্জন করা যায় তথা গুনাহ থেকে বেঁচে থাকা যায়, নামাজের দ্বারা ওই পরিমাণ বেঁচে থাকা যায় না। তেলাওয়াতের দ্বারা, হজের দ্বারা, যাকাতের দ্বারা। খেয়াল করেন, এই মোনাজাত দিয়ালাম কিন্তু বাপসাপ কিন্তু ভালো দেখি না। দিমু মোনাজাত, মাথা গরম হয়ে গেলে কিন্তু আর জিগামু না যে দিমু, দিয়ালাম। মূল্যায়ন করবেন না তো আমি আপনাকে মূল্যায়ন করার দরকার কি? আপনি সালাম দিলেন আমি আলাইকুম বলব, আপনি সালাম না দিলে আমি আলাইকুম কেন বলব? আপনারা যদি দেখি যে অন্যদিকে তাকায় বিড়ি টানেন, কি দরকার আপনার সালাম দেওয়া? জান্নাতে যাইবেন আপনি, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। দায়িত্ব বুঝানো, বুঝতে চান না তাহলে হাজার চেষ্টা করে আমার কোনো লাভ নাই।
রমজানের রোজার মাধ্যমে যেই পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, নামাজের দ্বারা সম্ভব না। অথচ আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে জাহান্নামের সমস্ত গুনাহের থেকে ফিরাইয়া রাখবে নামাজ। অথচ নামাজি নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে। এরকম মুসল্লি নেই। অথচ আল্লাহ পাকের ওয়াদা, নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে নামাজ। বরং নামাজে দাঁড়ায়া ভাবসাব কেমন, একা একা যখন পড়ছিলাম 10 রাকাত পড়তে মাত্র 3 মিনিট, খালি টাকের উপরে টাক। মানুষের সামনে যখন নামাজে দাঁড়াইছি 4 রাকাতে 6 মিনিট, সূরা কেরাত না পারলেও হুদা দাঁড়ায় থাকে, মানুষের দেখা আমি মেয়েরাজে আছি। আছে না নাই? তাহলে নামাজটা আল্লাহর জন্য হলো না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য, এর নাম রিয়া। রিয়া করা কবিরা গুনাহ, হারাম। তাহলে নামাজে দাঁড়াইয়াও, নামাজের মধ্যে থাকিয়াও কি করে? কবিরা গুনাহ। যেই নামাজ গুনাহ থেকে বাঁচাবে, সেই নামাজের ভেতরে থেকে তুমি কবিরা গুনাহ করতেছ। কই তোমার নামাজ? হযরতে আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করলেন। মদিনার নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই হিকমত ও ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ এই পরিমাণ আলীরে জ্ঞান দান করলেন, আলী ওযু বানাইতে যায়, চেহারাটা বিবর্ণ হয়ে যায়। কি আলী এমন কেন? কয় মালিকের দরবারে হাজিরা দিতে যাই সেই ভয়। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाअज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। আর আমরা দুনিয়ার কথা, বাথরুমে গেলে, প্রস্রাবখানায় বয়ে কথা, অজুখানায় বয়ে পানির কল সাইডে দিছে, আর ওদিকে কথা বলতেছে, গল্প জোড়াইয়া দিছে। আছে না নেই? এরপরে অনেকে আফাও দেওয়া ঢুকে যায় মসজিদে, জোতা নেই, আর একটা কারা জানি গামছাটা নাই ধুইছে। এইটা গিয়ে কতজনার যে চেহারায় বাড়ি লাগাইছে আর কোনো হিসাব নেই। ওদিক দিয়ে বাইরে গিয়ে খালি মেডিসিন মাখে করোনা, আর ওদিকে 50,000 মানুষের গামছাটারে থোথায় লাগাইতেছে বারবার। এই বলে আত্মহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতার খবর নাই। টুপি তো নাই, মসজিদে খুঁজে টুপি কই পাইছে, একটা প্লাস্টিকের টুপি, এটার তলা নাই, এটারে মাথার মধ্যে কোনো রকম দিয়া নামাজে খাড়া হয়ে গেছে, মেয়েরাজ করতেছে। মসজিদে ঢুকছে গেঞ্জি গায়ে, ভিতরে গেঞ্জির পেছনে লেখা তোমাকেই বারবার খুঁজছি, অ্যাডভাইস দেওয়া গেঞ্জির ভিতরে। এটা লইয়া ঢুকছে মসজিদের ভিতরে। এখন জামাতের 5 মিনিট বাকি, কি করবো? বয়ে বয়ে একটু মোবাইল দেখি। মোবাইল দেখছে 5 মিনিট দেখে যা দেখছে এইডি নিয়ে নামাজের ভিতরে পেরেশান হয়ে গেছে। বাস পুরা নামাজের ভিতরে মোবাইল নিয়ে ফিকির। এই হলো আমার আপনার নামাজ। এই জন্য নামাজ গুনাহ থেকে ফিরায় না কেন? নামাজই তো করি। মানুষের লাগে ধান্দাবাজি করতে করতে এখন মসজিদে ঢুকছে আল্লাহর সাথে ধান্দাবাজি করার জন্য। আল্লাহর সাথে ধান্দাবাজি করে, সেজদা দেয় তো দেয় না, রুকুর থেকে উঠে তো উঠে না, কোন রকম এক সেজদা দিয়া মাথার কল্লাটা উঠে আর একটা বাড়ি আছে, যে সোজায় বসবে টাইম নেই, সময় কম,
এই জন্য মুরগির মতো দুইবারই দিয়ে উঠে গেছে। সমস্ত উলামায়ে কেরাম বলেন এই সেজদা একটা ধরা হবে, আর এক সেজদায় নামাজ হবে না। এই হলো নামাজ। মোনাজাত তো নাই, ওই সালাম ফিরাইতে দেরি লাভ দিয়া দৌড়। জুমার দিন কিছু লোক থাকে যে লাফি যদি পাওয়া যায়, নাইলে নাই। নামাজের দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচবে, অথচ নামাজের ভিতরে বসে গুনাহ করে। হজে যাবে সেখানেও গুনাহ, অথচ প্রত্যেকটা আমল কবুলের জন্য তাকওয়া তার মূল সফলতার চাবি। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হজে যাইয়া মানুষে টের পায় না যে হজে গেছে। হেন গিয়ে লাইভ দিছে, লাইভ দিয়ে কয় তোমরা জানো নি আমি হজে আইছি, দেখো আমি হজরে আসওয়াদের সিফার মধ্যে বয়ে লাইভ দিলাম। ছবি নিয়ে পাগল হয়ে গেছে মক্কা মদিনায়। যেই নবীর রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ। এত বড় নিমক হারাম, কান্না তো নাই, ছবির জন্য পাগল। এডি হজেতে আসার পরে আরো বদমাশি করে। আগে এত খারাপ আছিল না, বেশি খারাপ হয়েছে। কারণ একজন বুজুর্গ কইছে হজরে আসওয়াদে চুমা দিয়া গুনাহ আরো লইয়াছে। ভাইরা আমার, আবার যদি হজে যায় সুদের টাকা দিয়ে, তাই তো শেষ। ভাইরা আমার, আসেন যাকাত। যাকাত দিতে গিয়ে সেখানেও কত বাহাদুরি। পৃথিবীতে এর থেকে নরমাল আর কাপড় না, এটি খুঁজে খুঁজে নিয়ে আসছে যাকাত দিবে। পৃথিবীর নিকৃষ্ট নরমাল, এর উপরে আর কোন নিকৃষ্ট নরমাল নাই যে একবার পড়তে পারলেই শেষ। আর যদি পড়ার আগে একটু দই যে মার খুয়াই দিই, তা সে ওর পড়ার কায়দা নেই, পুরা মশারি হয়ে যায়। ভাইরা আমার, একজনকে আসেন সাউ পালবে দিদি। হায় যাকাত দেয় একটা একটা যদি দৌড়ি, তাহলে জান্নাত পাওয়ার কোনো রাস্তাই পাবো না। বুঝে আফসোস, যাকাতের মধ্যেও মানুষকে দেখানোর সুযোগ আছে, এর নাম কবিরা গুনাহ রিয়া। কিন্তু রোজার মধ্যে দেখেন তো, আপনি যে রোজা রাখছেন এটা মানুষকে দেখানোর কোনো পথ আসেনি কেন? আপনি তেল বেশি লাগাই আসবেন, মানুষ বুঝবে আমি রোজাদার। বুঝানোর কায়দা আছে? আপনি ঘরের ভিতরে কাঁচামরিচ দিয়ে 3 প্লেট মাইরিয়েছেন, কেউ টের হয় না। অনেকে ভুলে খায় না। প্রথম রোজা রাখা শুরু করছে, সাহারি খেয়ে ঘুমে তুইটা আবার পাকঘরে দৌড় দিছে, যে যা পাইছে মানে খাইছে। 10টায় উঠছে ঘুমেতে, মনে নাই যে রোজাদার। 3 প্লেট পান্তা ভাত খাইয়া পানি 2 গ্লাস টান দিয়ে হঠাৎ মনে পড়ছে আমি রোজাদার, 3 প্লেট নাই। কাউকে বুঝানোর কায়দা নাই যে আমি রোজা রাখছি। বিকাল আসর হয়ে গেল, প্রচন্ড পেটে ক্ষুধা, পিপাসা, মাথা গরম হয়ে গেছে। যেই পরিমাণ ক্ষুধা, সারাদিন রোজা রাখছে। আসরের নামাজটা পড়ে কাইতে হয়ে গেছে, বালিশের লাগে, কথা টথা কয় না, টাইনে কটা উঠাইতে না, ধরিয়া লাইছে রোজা। কেউ যদি কথা কয় চুপ, কোনো কথা শুনে যাও, যাও পরে আইও। এই সময় পানির পিপাসা, ফ্রিজেও পানি, যাও দরজা আটকায় 3 লিটার পানি পান করো, কেউ দেখবে না, যাও। রোজাদার বলে গলায় ছুরি লাগলেও কখনো আমি তা করব না, কেউ না দেখলেও কে দেখবেন? আল্লাহ। এর নাম তাকওয়া।
ইফতারির আজান দেওয়ার বাকি আছে আর মাত্র 10 মিনিট, সামনে ইফতারি রেডি, পেটেও ক্ষুধা, খানাও রেডি, পিপাসা আছে, পানিও রেডি, এরপরও খায় না। আল্লাহ কায়ে ফেরেশতা দেখতো কি পরিমাণ ক্ষুধা নিয়ে বসে আছে, খায় না কেন? জানি না, আমার ভয়ে খায় না। তোরা সাক্ষী থাক, ওদের জীবনের সব গুনাহ মাফ। রমজান ইফতারির টাইম, দোয়া কবুলের টাইম। এক নফলের দাম একটা ফরজের সমান, একটা ফরজের মূল্য হলো 70টা ফরজের সমান। ইফতারির সময়, দোয়ার সময়, কিন্তু মসজিদ আর ঘর বাজার মিলিয়ে দেয় ইফতারির টাইমে। মহিলা কাজে ব্যস্ত, বাচ্চা কাঁদতেছে, এত চিল্লা চিল্লি আওয়াজ, দোয়া করবে কখন? আজানের যে টাইম, আজানের আজানই বলি নেই, 3 মিনিট পরে কেউ মুয়াজ্জিন নাই, তা আজান দিল 3 মিনিট, টের পাইলাম না। ওই যে চিল্লাইছে, পেঁয়াজুতে নুন হয় নাই, শরবতে চিনি হয় নাই, এ নিয়া চিল্লা চিল্লি কর। আর মসজিদে যদি হয় তো কথা নেই। আর হ্যাঁ যা চিৎকার, অধিকাংশ বেরোজাদার যারা, এগো আওয়াজ বেশি। রোজাদার ইফতারি ফেলে দিভায় না, চুপচাপ বয়ে রয়েছে, দোয়া করতেছে, আল্লাহর একটু ভয় আছে। ওদিকে বেরোজাদার বুট খায়, আজানের বাকি এখনো 10 মিনিট, মুড়ি খায়, বুট খায়, কেউ একটু নুন দেখতেছি, নুন দেখতে দেখতে ওদিকে বুট মুড়ির অর্ধেক নাই। এই কারবারগুলো মসজিদে হয় কিনা? জেনে শুনে বেরোজাদারকে ইফতারি করানো চূড়ান্ত গুনাহের কাজ। আপনি যদি জানেন এই চোর রোজা রাখে না, আল্লাহর আদালতের চোর, একে ইফতারি খাওয়ানো গুনাহ। ভাইরা আমার, রমজানের বড় আমল রোজা, আর একটা বড় আমল রাতের বেলার তারাবির নামাজ। নবীজি জীবনে তারাবির নামাজ পড়েন নাই। ইন্তেকালের আগের রমজানে নবী তারাবি পড়ছেন এক রমজানের মাত্র 3 দিন। প্রথম 10 দিনেও পড়েন নাই, দ্বিতীয় 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিনে নবীজি মাত্র 3 দিন তারাবি পড়েছেন। তাও একাধারে, লাগাতার না, একদিন পরে একদিন, 23, 25, 27। আর একটু মনে হয় পড়তে চাইতেন, সাহাবায়ে কেরামদের ধাক্কায় পড়ে নাই। কেন? নবীজি মসজিদের এক কোনায় ঘর উঠেছে, একা এক একটা রুম বানাইছে, নামাজ পড়বে একা একা। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেছে, প্রথম দ্বিতীয় দিন, আরে পুরো মসজিদ, এই তোমরা আসছো কেন? এটা না নফল নামাজ, যাও তাড়াতাড়ি ঘরে যাও। মন চাইলে একা একা ঘরে গিয়ে পড়ো, মসজিদে না একা যাও, ঘরে যাই পড়ো, কোনো জামাত টামাত নেই, একা একা। তোমরা কি বিপদ কান্দে আনতে চাও? তোমাকে আবেগে তো বিপদ আয় পড়বো। কি যদি দাঁড়াও একসাথে আবেগ নিয়ে, জিব্রাইল যদি একা খরচ সারছে কাম, মরণ পর্যন্ত খরচ, দৌড় দৌড় তাড়াতাড়ি, জিব্রাইল আমার আগে দৌড়া, সব ঘরে যাও। সাহাবায়ে কেরাম ডেইলি আইছে, নবী বোধহয় আইজো আইবে, নবী দেখে যে সাহাবায়ে কেরাম ভর্তি, নবী আর যায় নাই। এই 3 দিন পড়ছেন তারাবি রাসূল জীবনের একবার। এই যুবকেরা, বিরোধিতা যে করো জান্নে হুন্নে করিস। হাদিস কোরআন পড়ছো জীবনে? না পড়লে তো হুজুর গো জিগাবি যে হাফিজ সাহেব যা বললো এটা কোরআন হাদিসে আসেনি। আন্দাজে বিরোধিতা করো, তাও কোরআন হাদিসের বিষয় নিয়ে। আমরা চুপ থাকি, বাপ মার জীবন ভর আদব শিখাইছেন, নাইলে তোমাদেরকে সাইজ করতে আমাকে 1 ঘন্টাও লাগে। তোমগো লাইনের বক্তারা যেই পাগলামি করে, এই যদি আমাকে কওমি দেওবন্দি চরমনেওয়ালারা করত, তোমরা তো মাইক লইয়া রাস্তায় নামতা। হাদিস শুনাইতেছি, রাসূল তারাবি পড়ছেন জীবনে একবার। কয়দিন? 3 দিন। প্রথম 10 দিনেও পড়েন নাই, দ্বিতীয় 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিনের 3 দিন। হাদিস শুনাইতেছি। হাদিস পড়ছো জীবনে? না সাফার জোরে খাও আমরা আহলে হাদিস? এই নবী তারাবি বন্ধ করে দিলেন। শোন, ভালো করে শুনে যা।
নবী চলে গেলেন, আসলেন আবু বকর, আর মসজিদে তারাবি নেই, আসলেন ওমর। ওমর আইসে এবার বিশাল মিটিং দিলেন সাহাবায়ে কেরামদের নিয়া। ভালো করে শুনো যুবকেরা, ভালো করে শুনো রে যুবক। মদিনার নবী কিন্তু ভবিষ্যৎবাণী আর মহাব্বতের একটা কথা কইছে যুবকেরা। ও যুবক, নবী বলেন যুবকের দ্বারা আমি মোহাম্মদ দ্বীনের উপকার বেশি পাইছি। এই জন্য কিন্তু যুবকের সবাই টানে ব্যবহার করার জন্য। ব্যবহার হবি না কোনো ব্যক্তির গোলামিতে। ব্যবহার যদি হতে চাও, খোদার কসম করে পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর গোলামির জন্য, মদিনার সুন্নতের জন্য ব্যবহার হবি। কোনো পীর, কোনো মাওলানার গোলামি হবি না। কোনো বক্তার গোলামি করবি না। বক্তা যদি আল্লাহর গোলামি করে, বক্তাকে মহব্বত করবি কলিজা দিয়া। পিশাব যদি আল্লাহর গোলামি করে, পিশাবকে মহব্বত শ্রদ্ধা করবি, দোয়া নিবি আল্লাহর জন্য। কোনো ব্যক্তির পূজা করবি না। তোরে যেন কোনো হুজুর ব্যবহার করার সুযোগ না পায়। ব্যবহার হবি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রসুলের সুন্নতের জন্য। এই তোর দলের নেতা জান্নাতে নিতে পারবে? এই যুবকেরা বলো, পিশাব জান্নাতে নিতে পারবে? তা তুমি পিশাবকে মোহাব্বত করবা আল্লাহর জন্য, নবীর জন্য, খালাস। তুমি তার গোলামি করবা কেন? তুমি দল করতে গিয়ে তার গোলাম হবা কেন? ইসলামের ব্যানার লাগাইছে, যদি ইসলাম না মানে, ওই বাদ, ওই হুজুরের গোলামি না কইরা একটা কাফেরের গোলামি করো, কাফেরের কথা মানো, তারপরও তোমার ঈমান চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু এই ভণ্ড টুপিওয়ালার পাল্লায় পড়লে তোমার ঈমান সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য গ্রামের একটা কথা আছে না, ঘুমের মানুষেরা সজাগ করা যায়, সজাগের ভান ধরনেওয়ালাকে সজাগ করা যায় না, ঘুমের ভান ধরনেওয়ালাকে। এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, এ সমস্ত লাইনের মানুষগুলোকে পাও দইরা বুঝাইলে আশা করা যায় কালেমাওয়ালা হবে, নামাজি হবে, এদের দ্বারা মাদ্রাসা হবে, মসজিদ হবে। কিন্তু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক, যারা জেনে শুনে রসুলকে বলে অপরাধী। কি নাউজুবিল্লাহ বলো না? কি তোর আব্বাই কইছে? এই জন্য যেই টুপিওয়ালা মাওলানা বলে কালেমা পড়বা না, কালেমা কুফরি, নাউজুবিল্লাহ আসে না? তোমার আব্বা লাগে না? এই জন্য তোমার বাপ লাগুক আর যা লাগুক, আল্লাহ এবং রসুল নিয়া, হাদিস নিয়া, কোরআন নিয়া উল্টা বললেই সে আমার দুশ্মন। কালেমা কুফরি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমা কুফরি। আরে নাউজুবিল্লাহ পরে খাও, যুবকেরা জবাব দাও, কালেমা কুফরি। আল্লাহকে সাক্ষী রেখে বল, আমাকে খুশি না, কাকে? আল্লাহর মোহাব্বত নিয়ে 100% বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমা কুফরি। যদি তোমার কোনো মাওলানায় বলে, বক্তা বলে, কি করবা? ওটা দরকার নাই। কি করবা মানে বুঝাইতেছি, আলেম থেকে দূরে থাকবা। আর যদি মনে করো না হুজুর আমিও ওই কালেমার কুফরির পক্ষে, তাহলে মা বাপ থেকে বিদায় নিয়ে ওই লাইনে থাকো। তুমি কালেমা নিয়ে কবরে যেতে পারবে না, লিখে রাখো। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই কখনো কালেমা কুফরি, বিএমপি ওয়ালারা কখনো বলে নাই কালেমা কুফরি। বলেছে টাইটেলওয়ালা মাওলানা কালেমা কুফরি। মাওলানা হয়ে বলছে কোরআনে জাল আছে। তুমি কোন মাওলানার কথা মানবা, হিসাব কইরা চলো। হ্যাঁ, ভুল হওয়া এক জিনিস, ভুল করা আর এক জিনিস। ভুল হয়ে গেছে, একটা কথা বলে ফেলছে, আল্লাহ মাফ করে দাও, শেষ। জেনে শুনে যদি বলে নবীরা অপরাধ করেছেন, তো ওপেন বলতেছে, খোলা ময়দানে, ইদানিং কালের খবর, বলে নবীরা অপরাধ করেছেন। এই জন্য বলছি, এক ভাই কয় মোহাম্মদ রে নবী মানি, শেষ নবী মানি না।
আর এক ভাই কয় মোহাম্মদ রে নবী মানি, নিষ্পাপ মানি না। এক ভাই কাদিয়ানি আর এক ভাই মওদুদি। তুমি মানবা কারে? তুমি কার পক্ষে যাবা? ইমানের ঘরে একটু প্রশ্ন করো। তুমি কি মনে হয় সারা বাংলাদেশে কথা বলি আবল তাবল না যাই না? ওই কয়েকদিন আগে রোজার ফজিলত বয়ান করতে যায় একটা কাকের উদাহরণ দিছি, এটা নিয়ে ট্রোল শুরু করছে। জানো এই কাকের ঘটনা যে মিশকাত শরীফে আছে হাদিসে? হাদিস পড়ো। কি হাদিস পড়ো? বিরোধিতা করার আগে পুঁজি অর্জন করে লও। আসলে আলেমদের বিরুদ্ধে যে সমস্ত গায়েরে আলেমরা লাগে এদের উপরে মা বাবার অভিশাপ আছে, না হয় লাগতে পারে না। এতক্ষণ বয়ান করে একবারও কি বলছি যে সবাই চরমনাই যাও? এই এতক্ষণ যে বয়ান করলাম একবারও বলছি তাবলিগে যাও? তুমি যদি খুঁজা বের করো দেখবা যে আমি যা বলছি এ বলার নির্যাস হলো গোলামি করো আল্লাহর আদর্শ মানো মদিনার। এই বয়ান আমার এই নেই। এরপরে যদি চলার হতে ভুল হতেই পারে, তুমি 10টা কথা কও না, আমি তো ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ানের উপরে বয়ান, টাইম মতো ঘুম নাই খানা নাই, তাহলে আমার তো প্রত্যেকটা কথায় ভুল হওয়ার কথা। কারণ ঘুম নাই, একটা মানুষের ঘুম নাই, তার কথার ব্যালেন্স নাই। আল্লাহর শুকর সারাটা বছর দৌড়াইতেছি, 2-1টা যদি ভুল হয়ে যায় অজান্তে ধরায় দাও, তোমার সেই মোহব্বত নাই। আল্লাহ, তাহলে তারা বিশেষ ওমরে ফারুক আসলেন, সবাই নিয়ে বৈশা মিটিং করলেন দীর্ঘ টাইম নিয়া। মিটিং এ বৈশা বললেন রমাজান চলতেছে, আগত রমাজানে আমরা কি আমল করব, তারাবি চালু করা দরকার। কারণ এখন আর জিব্রাইল আইব না, ফরজও হইব না। এবার খেয়াল করো, ওমরে ফারুক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন, 1 তারাবি হবে রমাজানে, পুরা রমাজান। 2 সিদ্ধান্ত তারাবি হবে মসজিদে, ঘরে না। 3 নাম্বার সিদ্ধান্ত তারাবি হবে জামাতে, একা না। 4 নাম্বার সিদ্ধান্ত তারাবির নামাজ হবে 20 রাকাত। ও চালাক বাঙালি মুমিন, তুমি 20 রাকাত পড়ো না 8 রাকাত পড়ো। কার সাথে রাগ করছো? ওমরের সাথে। ওমরের সাথে রাগ করিয়া যদি বলো আমরা 8 পড়বো 20 পড়বো না, ওমরেরটা মানি না, তাহলে পুরা রমাজান 8 রাকাত পড়ো। পুরা রমাজান তারাবি পড়ার আইন পাইলা কোন নবীর থেকে? হাদিস দেখাও। আমার নবী তো পুরা রমাজান পড়েন নাই। তুমি ওমরের 20 রাকাত মানবা না, কিন্তু জামাতে তারাবি পড়ার হাদিস কই পাইলা? কোন নবীর থেকে পাইলা বলো? জামাতে নামাজ পড়া, মসজিদে নামাজ পড়া কই পাইলা? মসজিদে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, পুরা রমাজান পড়ার আইন ওমর থেকে নিতে পারলা, 20 রাকাতটা নিতে পারো না, মাজায় সমস্যা। ও যুবক, এরপরও একটা নিরাপদ সমাধান রেখে গেলাম সবার সামনে। কেউ যদি 8 রাকাতের পেঁয়াজ দিয়ে বসে, তাকে জবাব দাও, ঠিক আছে ধন্যবাদ, আমি 8 রাকাতই তারাবি পড়ব, ঠিক আছে, কিন্তু বাকি 12 রাকাত ছাড়ব না। ওই 12 রাকাত আমি নফল হিসাবে পড়ে নিব জামাতের সাথে। কারণ হাফেজ সাহেবের 1 দার পারা কোরআন তেলাওয়াতের মজা আমি 11 মাসে শোনার টাইম পাবো না। আমি এই যে 12 রাকাত তারাবির মধ্যে আমি নফল হিসাবে পড়ব, কারণ একটা নফলের দাম একটা ফরজের সমান। অতএব আমি 8 রাকাত তারাবি পড়ব, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নিব। তারপরেও আমি 20 রাকাতের তেলাওয়াত থেকে বঞ্চিত হব না। এই সমাধানও যদি কেউ না মানে, 100% তার সাথে আল্লাহর সাথে মোহাব্বত নেই।
ওমরের সাথে রাগ কইরা আল্লাহরে সেজদা কমাইবা কেন? ও ভাই, তোমার জরুরত আছে সেটা ভিন্ন। তুমি 6 রাকাত পড়া জরুরতে গেছো, মা ডাকছে যাও, বাকি নামাজ পড়ার টাইম পাও নাই, খোদার হক মাফ করে দিন। তুমি 12 রাকাত তারাবি পড়ে হঠাৎ ঘর থেকে টেলিফোন, বাচ্চা অসুস্থ, দৌড় দিছো, বাকি 8 রাকাত পড়তে পারো না, আল্লাহর হক আদায় করতে পারো না, মাফ। কিন্তু 8 রাকাতের উপরে তেরা হইছো কেন? যে আর কমও না বেশিও না, এটার উপরে কেন কসম খাইছো বাবা? ওমরের সাথে রাগ করছো? ওমরকে জানো? নবী কোন সাহাবীর জন্য হেদায়েতের জন্য কাঁদে নাই, ওমরের জন্য কাঁদছেন। তুমি চিনো ওমরকে? আপনি পারেন না, 10 রাকাত পড়ে চলে গেছেন, সমস্যা, জরুরতে গেছেন, খালাস। 8-এর মধ্যে এত কসম খাইলেন কেন? তাহলে এরপরও 8 যদি কেউ বইলেই ফালায়, তর্কে যাব না। তর্ক ছাড়া সমাধান আছে না নাই? কি তারাবি 8 রাকাতই পড়ছি, সব সমাধান। বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব বলেন? নফল, এক নফলের দাম কত? ফরজের সমান। আমি আগামী রমজান পাবো কিনা গ্যারান্টি নাই। আল্লাহ সুযোগ দিয়েছেন, হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। অতএব আমি সবার সাথে যেই সুযোগটা পাইতেছি, একা একা এটা হবে না, এটা পরিবেশ। এই পরিবেশে আমি পুরা রমজান তেলাওয়াত শুনবো, কলিজা ঠান্ডা করব। 8 রাকাত তারাবি, 12 রাকাত নফল। কি এর থেকে আর কি সমাধান আছে? তোমরা পেস লাগাবা, এতে দোষ নাই। আমরা জবাব দিয়ে আমগো লাইনের মানুষটিরে লাইনে রাখতে চাই, বুঝাইতে গেলি আমগো হিংসা। হিংসার ডেফিনেশন জানো? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের আর একটা বড় আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত। কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। কমপক্ষে 1 খতম দিবেন, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ। কি আলহামদু থেকে পুরা দেখে দেখে কোরআন পড়বেন, নাস পর্যন্ত যাবেন, দেখে 1 খতম। 100 জনের মধ্যে 80 জন বলবে হুজুর পারি না। যারা বলবেন পারি না, তাদের জন্য একটা সুন্দর সুযোগ। পহেলা রোজার দিন রেডি হয়ে যান, তারাবির নামাজ শেষ করে 1 ঘন্টা সময় ইমাম মুয়াজ্জিনের দিবেন। না পারলে ফজরের নামাজের পরে সাহারি খাইয়ে 1 ঘন্টা দিবেন। 1 ঘন্টা কম ঘুমাইয়েন। 25শে রমজান পর্যন্ত 1 ঘন্টা কোরআন পড়েন, ইনশাআল্লাহ মাত্র 25 দিন কোরআন শিখে ফেলবেন। যুবকেরাও রেডি হন, মুরব্বীরাও রেডি হন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরাও মুসল্লিদেরকে একটু তাশকিল করেন, বুঝান। পৃথিবীতে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। আল্লাহর কোরআন পড়েন। পহেলা রমজান থেকে 25শে রমজান মাত্র 25টা দিন 1 ঘন্টা করে সময় দেন। যেই সময় আপনার ব্যবসার ক্ষতি হবে না, আপনার কোনো কিছুর ক্ষতি হবে না, তারাবির পরে অথবা ফজরের পরে। নিয়ত করা যায় না? কেউ আবার চিন্তা করে নিয়ত করে পূরণ না করতে পারলে তো জাহান্নামে যাবে। এই আর এক ধোঁকা। নেক কাজের নিয়ত করলেই সাথে সাথে একটা নেক লেখা হয়। রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত। কোন সময়? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। 11 মাসে তো জীবনও সম্ভব না। আল্লাহ রোজায় সুযোগ দিছে, পাইয়াও বাঙালি পড়ে না, কপাল খারাপ। খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তারপরও 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। এমন খাওয়া খাইছে, প্রথম খাইতে বসছিল মাজা বাঁকা কইরা, পরে সোজা হয়ে গেছে, এমন ভিতরে ঢুকাইছে আর মাজা বাঁকা করার কায়দা নেই। মসজিদে যাইতে 3 মিনিট, হে কয় ম্যাডাম রে বালিশ ঠিক কর, হাইটা যাওয়ার কায়দা নেই। যে খাওয়া খাইছি আইছি, এখানে 2 টাক দিয়ে হইয়া ভরি। রমজান বরকতের মাস, আমল করবে বেশি আর সে আমল দেয় কমায়। ফজরের নামাজের পরে কমপক্ষে সূরা ইয়াসিনটা পরে ঘুমাবেন। সূরা ইয়াসিন পরে ঘুমাবেন, ওযু সহকারে ঘুমাবেন। তাহলে রমজানের রোজা 1 আমল, তারাবি 1 আমল, তাহাজ্জুদ 1 আমল, ইফতারির সময় দোয়ার 1 আমল,
কোরআন তেলাওয়াতের এক আমল, এক খতম দিবেন কমপক্ষে। আলহামদুলিল্লাহ আমরা 27শে কদরের মধ্যে আমগো বোন মা মিলাইয়া মোটামুটি 150 খতম হয়ে যায়। কদরের রাত্রে মোনাজাতের আগে আরে কাগজ আর কাগজ, কিও আমার বোন 22 খতম, আমার স্ত্রী 26 খতম, এইভাবে। আরে বাপরে বাপ, আমরা হুজুর আলেম 2 খতম দিতে গাম সুইটে যায়, 22 খতম দিল কেমন, 26 খতম করলো কি? মহিলারা কি তালে যে পড়তে পারে তো বুঝি। হে 26 খতম দিয়ে কি করছে? একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুলু আল্লাহ। চিন্তা করছে। আহা, আম্মা জানেরা রাগ করবেন না, কোরআন তেলাওয়াত করবেন। তাহাজ্জুদের নামাজে মাওলাকে বলবেন, আল্লাহ ছেলেটা কথা শুনে না, বাধ্য করে দাও। চাকরির সমস্যা, আমার স্বামীর চাকরির ব্যবস্থা করে দাও হালাল ভাবে। খোদার কসম, তাহাজ্জুদের টাইম, দোয়া কবুলের টাইম, আবার রোজা, আবার আপনি রোজাদার সাহারি খাইছেন। আল্লাহরে কোন হুজুর গোদারে যেই পরিমাণ দোয়া চাইছেন, এই পরিমাণ দোয়ার 100 ভাগের 1 ভাগ আল্লাহরে কইলে কবুল হয়ে যাইব। আপনি মা বাবা, আপনার অসুস্থতা, আল্লাহকে বলেন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করো, সন্তান সুস্থ বানাও, আমার ছেলের পরীক্ষা কামিয়াবি দান করো। ও আল্লাহ, পরের কাছে তুমি মাথা নত করাইও না। ও আল্লাহ, আমার সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। আমার স্বামীকে হেফাজত করো, আমার স্বামীর বাধ্য হইয়া চলার তৌফিক দান করো। ও আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। এইভাবে এক এক করে দোয়া করবেন। আমার আব্বা দুনিয়ায় নাই, মা নাই, তুমি মা বাবারে মাফ করো, কবরের আযাব বন্ধ করো। এইভাবে দোয়া করেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ মনে চায় ঈমানের সাথে চলতে, শয়তানের ধোঁকায় পারি না, তুমি হেফাজতের সাথে চলার তৌফিক দান করো। এইভাবে বলতে থাকবেন। তাহাজ্জুদে দোয়া করবেন, ইফতারির সময় দোয়া করবেন। সূরা ইয়াসিনটা ফজরের পরে না পড়িয়া ঘুমাইবেন না। ও আম্মা জানেরা, রমাজানে কমপক্ষে দেখে বার কোরআন খতম করবেন। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন খতম করে ফেলতেন। এরপরে জোহরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। সময় পাইলে রাতের বেলা আরেকবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিনের ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল আলাদা। এখন থেকে তৈরি হয়ে যান ইবাদতের জন্য। রমাজান আসলে যেন দুর্বলতা এসে না যায়, মজবুত হয়ে যান। রমাজানকে আমি কঠিনভাবে ইবাদতে কাটাবো, কিন্তু সাবধান, অবহেলা করবেন না। কারণ নবী কিন্তু বরদোয়াও করিয়ে গেছেন, রমাজান পাইয়া যারা গুনাহমুক্ত হইতে পারে না, আল্লাহ কয় তারা ধ্বংস হোক, জিব্রাইল কয় ধ্বংস হোক, নবী কয় আমিন। আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যাক। অতএব বরদোয়াও কিন্তু নবী করে গেছেন। রমাজানে যারা রোজার হক আদায় করে না, আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।